টি-20 বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফোর দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ICC ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB এর মধ্যে গতকাল এক ভার্চুয়াল বৈঠক হয়েছে। তবে সেই বৈঠক থেকে কী সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে পাওয়া যাচ্ছে পরস্পর বিরোধী খবর। ক্রিক ইনফো জানিয়েছে, ওই ভার্চুয়াল বৈঠকে ICC স্পষ্ট করে BCBকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ তাদের পক্ষে রাখা সম্ভব নয়। ICCর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে। তবে BCBর দাবি ভিন্ন। তাদের ভাষ্য, ICC এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি। ওই বৈঠকের ফলাফল নিয়ে এখন পর্যন্ত ICC বা BCB কোনো পক্ষই কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। গত রোববার BCB ICCকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে বলার পরই ICC এই বৈঠকের আয়োজন করেছিল। এই ঘটনায় বিশ্বকাপ শুরুর মাত্র 1 মাস আগে তৈরি হয়েছে এক অনিশ্চয়তার আবহ। 20 দলের টি-20 বিশ্বকাপ 7 ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে 8 মার্চ পর্যন্ত। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা, গ্রুপ সিতে থাকা বাংলাদেশের প্রথম 3 ম্যাচ কলকাতায়। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু। এরপর 9 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি, 14 ফেব্রুয়ারি ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে, প্রতিপক্ষ হচ্ছে নেপাল। BCB ICCকে এমন চিঠি লেখার পেছনের কারণও কম নাটকীয় নয়। গত ডিসেম্বরের হওয়া IPL-এর নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তিনিই ছিলেন 2026 সালের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে। BCCI এর এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া। তবে কেন KKRকে মোস্তাফিজ ছাড়তে বলা হয় সেই ব্যাখ্যা দেননি তিনি। জানা গেছে, পুরো বিষয়টি নিয়ে IPL গভর্নিং কাউন্সিল কোনো বৈঠকই হয়নি। এই ঘটনার জের ধরে ভারতের নিরাপত্তার প্রশ্ন তুলে BCB জানিয়ে দিয়েছে, আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে তারা কোনো ম্যাচ খেলবে না। গতকাল পর্যন্ত BCB এই সিদ্ধান্ত অনড় ছিল যে ভারতের পক্ষ থেকে যদি সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়, তবু বাংলাদেশ ভারতে দল পাঠাবে না। BCB মনে করেন, বিশ্বকাপের ম্যাচ উপলক্ষে দলের বাইরেও বাংলাদেশ থেকে আরও অনেকে ভারতে যাবেন। তাদের নিরাপত্তা নিয়েও সেখানে শঙ্কা থাকবে। এমন পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়া বাঞ্ছনীয় নয়। নাম প্রকাশ না করার শর্তে BCB এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেছেন, আমরাও চাই আমাদের দল বিশ্বকাপে খেলুক, কিন্তু এভাবে তা সম্ভব নয়। সরকার বুঝে শুনেই একটা অবস্থা নিয়েছে, আমাদের তার বাইরে যাওয়ার উপায় নেই। তিনি বলেছেন, একমাত্র সরকার যদি BCBকে ভারতে দল পাঠাতে বলে তাহলেই সম্ভব বাংলাদেশে ভারতে গিয়ে খেলা। এখন ICC যদি BCBকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত সত্যিই জানিয়ে দিয়ে থাকে এবং তারা যদি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরতে রাজি না হয়ে থাকে, তাহলে পরিস্থিতি বেশ জটিল হয়ে যাবে। সেই পরিস্থিতিতে BCB কী অবস্থান নেয় এখন তাই দেখার অপেক্ষা। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যাওয়ার আগে আরেকটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। এছাড়া ভিডিওটি আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।